দেখে নিন তো ঠিকঠাক আছে। রেডি হয়ে গেছি। লক্ষ্মী পুজো আছে বাড়িতে। তাই একটু সাজগোজ করতে মন যায়। আ উপোস করে থাকি তো তাই কিছু একটা এনজয়েবল না থাকলে মনটা ঠিক বসে না যতক্ষণ না ঠাকুর মশাই আসেন। তাই মোটামুটি ভালো করেই সাজাগোজা করে নিয়েছি। আর এইদিকে মাও পুরোপুরি রেডি হয়েই আছেন। সবকিছু তো তখনই দেখালাম। কিন্তু এদিকে আমার মা রেডি হয়নি। পুরো খাবার বানাতে ব্যস্ত। কারণ আজকে তো বাড়িতে অন্ন হয়নি। দুপুরেও দেখেছিলেন ভাত রান্না হয়নি। কিন্তু এবারে হয়তো রাতের বেলা হয়তো মা লুচি করবে আর আমিও যেহেতু উপোসে তাই আমার জন্য কিছু ভালো মন্দই হবে। তো তাই আমি লুচি খাবো আর তরকারি খাবো সন্দুক নুন দিয়ে। তো এবার চলুন আমি একটু ক্লিপস নিয়ে নেবো আরো পুজোর। আর তার সাথে মাও কি করছে সেটাও আমাকে দেখতে হবে। মাকে আসলে তাড়া না দিলে না রেডিই হবে না। পুরো লুচি তৈরি হচ্ছে নাকি মা? কিন্তু মা এখনো তৈরি হয়নি, মাকে এবার তৈরি করতে হবে। এখনো মাকে দেখানো যাবে না, মা পুরো একদম কাজে এত ব্যস্ত হয়ে গেছে যে আর মা এখন প্রেজেন্টেবল নেই, তাই মাকে দেখাবো না। খাবারটা রেডি না হলে পুজো কত হ্যাঁ তো শেষ হবে। আমি ওটাই একটু আগেই ব্লগে বললাম যে পুজোটাতে ব্যস্ত হয়ে গেলে আর খাবারটা বানাতে পারা যাবে না, আর হতে হতে সেই অনেক রাত হয়ে যাবে, আর হবে না, তখন আর সম্ভবই নয়। তাই এই দেখুন লুচি, আমার ফেভারিট লুচি কিন্তু তৈরি হচ্ছে। আর তার সাথে কি মাছ? কুমড়ো তরকারি। কুমড়োর তরকারি আর মিষ্টি আছে। মিষ্টি তো খাবোই, মিষ্টি খাওয়া ছাড়বো না। আর কি বললে, কি দিতে বললে? ওই হটপটটা হটপটটা দিয়ে দিই। প্রায় কমপ্লিট হয়ে গেছে কাজ। আর আমরা অপেক্ষা করছি, কটা বাজলো? 7:30। 7:30 বাজছে। আর আধ ঘন্টার মধ্যেই কিন্তু চলে আসবে। তা অর্ধেক কাজ শেষই হয়ে গেছে, মানে প্রায়ই শেষ হয়ে গেছে পুরোটাই। ওই মা 10 মিনিটে 5 মিনিটে একটু রেডি হবে আর ব্যাস ঠাকুর বাবু উপোস করে এত কাজ করেছে। না আমি কিছু কাজ করিনি, মা রান্না বান্না সারাদিন ধরে যেমন করে প্রত্যেকদিন যত খাটে ততই কেটেছে। আর ওখানে সাজাগুজা কাজে সবই করেছে, আমি একটু হয়তো কিছু করেছি। হ্যাঁ উপোস করেছি বলে ওটা একটু বাড়ি বাড়ি বলছে, ওটা কিছু নয়। আরে না না, উপোস করে কি মিথ্যে কথা বলবো? না না উপোস করেই আমি এমন কিছু করিনি, আমি মোটামুটি করেছি। আর ওগুলো তো এমনিতেও করা হয়। ঘুটি একটুখানি কাজ করবো না, সারাদিন তো পড়া হয়নি, সারাদিন পড়বো না যখন, মানে এমনিতেও তো বসে থাকা যাবে না বিনা পড়াশোনা করে। পুজোর কাজটা পুরোটাই করেছে, হ্যাঁ রেডি করা। কিন্তু মাকে এখনো অবধি ভালো করে ব্লগে নেওয়া হয়নি, তাই মা এবারে মা রেডি হোক তখন আমি আবার ব্লগটা কন্টিনিউ করব। এবারে মাও তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর আমাদের সমস্ত কিছু মায়েরও পুরো তৈরি হয়ে গেছে, প্রস্তুতি। শ্রী হরি ওম শঙ্খ চক্র ধরং দেব দ্বিভুজঞ্চ কৃতবাসসম প্রারম্ভে পরমনাদ বিপ্র কুণ্ডলিকাম সরেতরে ওম সর্ববর্ণ সমপূজিত সর্বগুণ সমন্বিত ব্রহ্ম মূর্খ পঙ্কজ ব্রাহ্মণায় নমো নমঃ। ওম কর্তব্যস্মি শুভ গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী লক্ষ্মী দেবী চরণে ব্রত পূজা করহুনি। ওম পুণ্যাহ ভবন্তু দে ব্রুবন্তু। ওম পুণ্যাহ ভবন্তু দে ব্রুবন্তু। ওম পুণ্যাহ ভবন্তু দে ব্রুবন্তু। ওম পুণ্যাহ ওম পুণ্যাহ ওম পুণ্যাহ। ওম কর্তব্যস্মি গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী লক্ষ্মী দেবী চরণে ব্রত পূজা করহুনি। ওম স্বস্তি ভবন্তু দে ব্রুবন্তু। ওম স্বস্তি ভবন্তু দে ব্রুবন্তু। ওম স্বস্তি ভবন্তু দে
চারু চন্দ্রায় বদংসং রত্নাকল্প ওম বাটি নেব আর ইয়ে দাও চামচ চামচ তো তুমি ওইটা দিয়ে কষা করে দিতে লোড দিয়ে করবো। বাস। আর এবার বিরিয়ানি করবো। ঘিটা নেবে আর ঘি আছে ঘি, হ্যাঁ আর ঘি আছে হ্যাঁ ঘি আছে আর দুধ। তুই 28 টেবিলের কথা বলছিস ওম পাবকম ওম হব্বং বহসে দেবানাম ওম অত শান্তি প্রযচ্ছমে ওম পিঙ্গাক্ষ লোহিত গ্রীব ওম প্রতাপিংশ উদাসনম সাক্ষিত্তাং পূর্ণ পাপানাম ধনঞ্জয় নমস্তুতে ওম পূর্ণমদা ওম পূর্ণমিদা ওম পূর্ণং পূর্ণা মদুচ্যতে পূর্ণস্য পূর্ণমেবাবশিষ্যতে গুণার্থ ওম অগ্নয়ে নমো নমঃ ওম অগ্নিত্বাং শ্রী মহালক্ষ্মী দেবী নমঃ শ্রী মহালক্ষ্মী দেবী নাম অগ্নয়ে অগ্নয়ে ধ্যাগচ্ছতা ধ্যাগচ্ছতা ইহোতিষ্ঠতা ইহোতিষ্ঠতা ইহো সন্নিদেহে ইহ সন্নিরুদ্ধস্য অত্র অধিষ্ঠানাং কুরুতা মম পূজা গৃহাণ সাংস্তি কপুর সাংস্তি স্থিরো ভব শ্রী মহালক্ষ্মী দেবী স্বাহা ওম শ্রী মহালক্ষ্মী स्वाहा ओम श्री महालक्ष्मी देवी स्वाहा ओम श्री महालक्ष्मी देवी स्वाहा ओम श्री महालक्ष्मी देवी स्वाहा ओम श्री स्वाहा ओम तमग्ने सर्वभूतानां अन्तेश्चरसि पावकं हव्यं बहोसि देवानां अतो शान्ति प्रयच्छमे ओम पिंगाक्ष लोहित ग्रीव प्रतापिंश्च हुतासनं साक्षित्तं पूर्ण पापानां धनञ्जयो नमस्तुते तमग्ने वर्णो विष्णु মাসে কন্যা রাশিতে বাস করে শুক্লে পক্ষে লক্ষ্মী পূজা মহোৎসবে যদ্বৈগিনী জাত তদ্দোষ কুসুমনার্থায় লক্ষ্মী পূজা পরিপূর্ণতা লাভ কামনার্থায় দক্ষিণাভিধম কাঞ্চনমূল্যম শ্রী বিষ্ণুদেবতমুচিতম যথা সম্ভব গোত্ররাম্য ব্রাহ্মণায় ইদম কর্ম অচ্ছিদ্যমস্তু ওম কুসুমা ব্রাহ্মণ পুজো আমাদের সম্পূর্ণ হলো আর পুরোপুরি কমপ্লিট অফকোর্স দেখালাম এখনই ব্লগে। পুষ্পাঞ্জলিটা কে জানে, আমরা হয়তো ক্লিপ নিতে পারিনি, কী হয়ে গেছিলো ফোনটা বুঝতে পারছি না। আর একটু আগে দেখালাম আমাদের পাড়ার মন্দিরেও কি সুন্দর পুজো হচ্ছে, আর কত ভিড়, বাপরে এত মানুষ ওখানেও পুজো দিচ্ছে। আমাদের তো নিজেদের ঘরের পুজো আছে বলে প্রিভিলেজ। যাই হোক, মাকে দেখাই এবার। মা এবার পুরো একদম ব্যস্ত হয়ে গেছে প্রসাদ তৈরি করতে। আশেপাশে বাচ্চাদেরকেও একটু দেওয়া হবে, তারপরে আশেপাশে কিছু আমাদের বাড়িও আছে সেখানেও দেওয়া হবে, নিজেদেরও প্রসাদ খাওয়া হবে। কি কি দিলে মা? সব কিছুই মোটামুটি অল্প অল্প করে সাজিয়ে দিলাম নাকি? নারকেল নাড়ু,
হ্যাঁ তারপর খই, খই, চিড়ে, তারপর খেজুর, গুড় গুড় পাটালি। আর নারকেল। এদিকে ফল কাটছো নাকি? হ্যাঁ, ফল কাটছো। নারকেল নাড়ুটা তো আজ দিতেই হবে। হ্যাঁ, নারকেল নাড়ু আজ দিতেই হবে। কেটে গেল? ই মা!